শহর যখন যান্ত্রিকতায় হাঁপিয়ে ওঠে, ঠিক তখন নদীর ওপারে চরের এই ধুলোবালিতে শুরু হয় এক অন্য জীবনের স্পন্দন, যেখানে ঘড়ির কাঁটা দেখে নয়, রোদ আর ছায়ায় খেলা দেখে বোঝা যায় বাড়ি ফেরার সময় হলো। এই আমাদের চরের মানুষ, এই আমাদের শেকড়। জমি চাষাবাদ আর গরু পালন, এই দুয়েই জড়িয়ে আছে চরের প্রতিটা নিঃশ্বাস। মাটি কামড়ে বেঁচে থাকা এই মানুষগুলোর গল্প কি খুবই সাধারণ, নাকের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো জীবনযুদ্ধ। আজকের পর্বে আমরা হারাবো চরের সেই মেঠো পথ, যেখানে দিন শেষে সবাই বাড়ি ফেরে এক বুক তৃপ্তি নিয়ে, আগামীর স্বপ্ন নিয়ে। স্বাগত আপনাদের জনপদের জীবন এর নতুন এই গল্পে। চলুন দেখি কিভাবে এক খণ্ড জমি আর এক পাল গরু বদলে দেয় চরের জীবনচিত্র। সারি সারি পড়ে আছে কত নৌকা, নদীতে নেই পানি, তাই তো এভাবেই পড়ে রয়েছে। যখন আবার নদীর জীবন ফিরে পাবে, তখন আবারও তাদের চলাচল শুরু হবে। নদীতে পানি কম থাকায় লম্বা একটি দড়ি বেঁধে রেখেছেন, যার সাহায্য এপার থেকে ওপারে যায় তারা। এই চর থেকে তাদের গবাদি পশু পাখিদের জন্য খাবার সংগ্রহ করে বাড়ি ফিরছেন। তারা কেউ চরে যাচ্ছেন তাদের গবাদি পশুদের দেখতে, কেউ বা ফিরে আসছেন তাদের আপন ঠিকানায়। আমার নাম বন্দালি মণ্ডল। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম হচ্ছে পীরপুর চর। পীরপুরের চর। জি। তো এখানে ওই পার কোথায় যাচ্ছেন? ওপার গরু আছে। কয়টা? গরু 24টা গরু আছে। 24টা? জি। তো এখানে নিজের গরু না আর অন্য কারো গরু? নিজের আছে আর জামাইয়ের গরু আছে 6টা। এই যে কয়টা ছেলে মেয়ে আপনার? ছেলে মেয়ে 2 ছেলে আর 4 মেয়ে আল্লাহ দিয়েছে। আবাদ সাবাদ কি আছে এই চরে? এই চরে আছে কিছু আবাদ। আমরা এখন আছি পীরপুরের চরে। এই চরের মানুষের জীবনযাপন কেমন, সেটি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এখন যে নদীতে আমরা রয়েছি, এটি যখন বর্ষার সময় থাকে তখন এই নদীর জোয়ার ফিরে আসে। এটা নদীর শাখা বললেই চলে। এর ওপারেই রয়েছে সবচেয়ে বড় পদ্মা নদী। তো চলুন আমরা এই চরের মধ্যে কিছু সময় ঘুরে আসি এবং তাদের জীবনযাপন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। কেউ বা এই চরে চলেছেন, কেউ বা ফিরে যাচ্ছেন নিজ নিজ বাড়িতে। প্রিয় দর্শক, চলুন আমরা একসাথে ঘুরে আসি এই দুর্গম চর থেকে। কোথায় গেছিলা? মাছ মারতে। কোথায়? ওইটা কি মাছ ধরছো? টাকি মাছ। শুধু টাকি মাছ? না, ট্যাংরা আছে, ব্যালি আছে। এই চরের মানুষগুলোর জীবন কতটা সহজ সরল, তার এই চরের উপর নির্ভর করে বেঁচে আছেন। পর্দায় যে চাচাকে দেখছেন, তিনি আমাদের সাথেই এই নৌকায় আসলাম। হঠাৎ দেখি এই নদীর পানি দিয়েই উজু করতে থাকে। আসলে তখন তো আসরের আজান হয়ে গেছে, তাই তো দেরি না করে এই পানি দিয়ে অজু করতে শুরু করেন। কিছুটা দূর আসার পরে দেখি তিনি দাঁড়িয়ে পড়েন এবং একামত দিয়ে নামাজ শুরু করেন।
আল্লাহ আল্লাহু আকবার। এভাবেই তিনি নদীর বুকে খোলা আকাশের নিচে শুকনা মাটির উপর নামাজ আদায় করতে শুরু করলেন। এর থেকেই বোঝা যায় এই দুনিয়ায় কিসের এত বড়াই, এত লড়াই। এই মাটি থেকেই তো তৈরি করেছেন আল্লাহ, আবার এই মাটিতেই মিশে যেতে হবে একদিন। দূরে কি যেন তাকিয়ে দেখল, দেখে আবারও পথ চলতে শুরু করলো তার গন্তব্য স্থানে। এটা আগে বড় ছিল না? জি, আসলে সেই সময় কি এখানে মাছ টাছ কেমন পাওয়া যেত? মাছ আপনার বর্ষার সময় খুব আপনার আগে ছিল বাউলি জাল আর সাইলি জাল মারা, আচ্ছা, তাতে মানে ইলিশ মাছ খুব পড়তো আর কি। এখন কি ইলিশ মাছ দেখা যায় এই অঞ্চলে? এখন তো এই অঞ্চলে ইলিশ মাছ দেখাই যায় না, নাই না? না, তাজা মাছের কোনো অ্যাকশনই পাওয়া যায় না। এই যে কিছুদিন যে সাপের যে উৎপত্তি ছিল এই অঞ্চলে, সেই রাসেল ভাইপার যে সাপের নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সাপ কি এখানে কেউ কাউকে কামড় টামড় দিছে কখনো? কামড় আমার এই চরে হ্যাঁ একটা ছেলে কামড় দিছিল, সে আপনার ওই বলরামপুর গায়ে ওই বাগুনের মার্টিন কামড়াইছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে কি বেঁচে ছিল না মারা গেছিল? বাগুনের মার্টিন কামড়ালি পরে সে আপনার ওই কামড় খায়, হ্যাঁ। তখন আপনার ফজরে আজান পড়ি নাই, অত সকালে কামড় দিয়েছিল? ওই রাত থাকতে মানে রাইট ধরি সমাজ তুলতে গেছিল খেতে, আচ্ছা, সমাজ তুলতে খেতে যায় আসালি পরে ওই সাপ মানে ওই জমির মধ্যে আসি খেলা করতেছিলি, আমাদের ভিডিও নিয়ে তো লং ভিডিও, যেই হুক পাইছে ওনাকে পাইছে আর হলো অমনি ছাগল দিয়ে কামড় দিয়েছে। কামড় দিলি পরে শেষ পর্যন্ত ওই লোকের কাছে ছিল ডিশ, ওই ডিশ দিয়ে বাড়ি মারি ফেলছে সাপ, আর সাপ ধরি নিয়ে হাসপাতালে চলে গেছিল, সাপ ধরি নিয়ে হাসপাতালে গেছিল। তাহলে তাকে কামড় দিয়েছিল না? না দিয়েছিল? কামড় দিছিল, তারপর ওই হাসপাতালের ডাক্তার বিষ ওই ওষুধের দ্বারা বৃষ্টি নামা দিছিল। এই যে এখন যে গরু চড়াইতে যাচ্ছেন, জি। কখন দিয়ে আসছেন গরু? গরু গরু আপনার হনে সব সময় থাকে, সব সময় রাতে দিনে সব সময় রাতে ওখানে পর দেয় কে? হনে পর দেওয়া লোক আমার দুই বাপ বেটা বাড়িতে আছে, ওই আমি হয়তো ঈশার আরদান পলি পরে কি আরদানের আগে চলে আসি, আমার ছোট ছেলে আবার যায়, যাওয়ার ওদের এইরকম আপনার গরু বাছুর পুষাফালা করতেছি। তে মাঠে কি কোনো আবাদ টাবাদ আছে? আছে, মাঠে আবাদ সাবাদ আছে, এক চাল টাইল আল্লাহর দোয়ায় আমার আর এই মাঠ থেকে হয়ে যায়? কিনা লাগে না, মাঠের থেকে ওই যা হয় তাতেই আল্লাহ দিন চাটা। এই চড়ে তো তাইলে এখন ধান পান সবই হয় না? হ্যাঁ ধান হয়, ধান লাগাচ্ছে, কত লাগাইছে। আমাদের সাথে কথা বলে তার গন্তব্যে চলতে শুরু করেন, কারণ যতদূর যাবেন সেখান থেকে আমাদের ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তাই আমাদের যেতে বারণ করলো সেখানে। তাই আমরা এদিকে ওদিকেই ঘুরতে থাকি। এখানে কতগুলো তোমাদের গরু আছে? 40টি। 40টা, সব কি নিজের? জি, এখানে রাত্রে রাখো না বাসায় নিয়ে যাও? না এমবাই থাকে, এমবাই থাকে? এ বৃষ্টি মিষ্টি যদি হয়? সব এমবাই, সব এমনি? বৃষ্টি যা। শুধু এই খামারটাই দেখো না লেখাপড়াও করো? না আর এক লেখাপড়া করি।
রাতে কে থাকে, তুমি থাকো না তোমার বাবা থাকে? আব্বু থাকে। কোনো সময় দেখে ডাকাতি মাকাতি হয় না? না, দেখাতে হয় না, আমি এসব গরু নিয়ে পারবি না। জি। দেন আমরা ছাড়া কেউ এর কাছে আসতে পারবে না। শুধু এখানে তাতে কি রকম গরু আছে? আর যখন বর্ষার পানি আসে তখন তোমরা কি করো এই গরু মরু? সেখানে ধরেন এই চর সাঁতরে বাতনি যা থই দিই। গরু কি সাঁতরাইতে পারে এতটুকু পথ? হ্যাঁ, কখন আসছো আজকে? আজ সকালে। খাওয়া দাওয়া কোথায় করে, এখানেই না বাসায়? না, বাতিন ভাত নিয়ে আসলি। বাসাতে ভাত নিয়েছিলাম। কয় মাস তোমাদের এই গরু এখানে থাকবে? এই ধরেন আর মাসখানিক পর নিয়ে যাবো না, মাসখানিক পর 7 দিন। 1 মাসের ভিতর কি এখানে পানি হওয়ার সম্ভাবনা আছে? না, দেরি আছে। একটি জিনিস দেখে খুবই অবাক হলাম। এত দূর থেকে বাছুরটি এসে এত গরুর ভেতরে তার মাকে খুব সহজেই খুঁজে নিল। আপনার নাম থেকে শুরু করেন। এটির নাম রোগমালা, আমার নাম রবিউল ভবানী। আপনি কতদিন যাবত এই গরুর এই ব্যবসা করতেছেন? গরু লালন পালন করতে তাও তো আজ মনে হয় 15-20 বছর। তো এখন কয়টা গরু আছে আপনার এই এখন 40টা গরু আছে। 40টা? প্রতিদিন কেমন দুধ হয়? কেমন ভালোই, উন্নতি ভালোই, মোটামুটি বছর সালে 4-5 লক্ষ টাকা তাতে থাকে। এই গরু লালন পালন করে কি লাভবান না? হ্যাঁ, লাভবান, আল্লাহ দিলে লাভবান। কেমন দুধ কেমন বিক্রি করেন মন প্রতি কেমন? এই ধরেন বছর সালে একটা করে বাছুর দেয়, আর এই দুধ কি আর যে হাটে দুধ নিয়ে যায় বিক্রি- দুয়াই তাতে দুধ দিয়ে গরু খাওয়ার, নিজের খাবার চলে যায়। না, বলতেছি এই দুধ কি হাটে নিয়ে যায় বিক্রি করেন না এই না, চরের ব্যাপারী আছে, ভিতরে? আমাদের ব্যাপারী আছে। আপনাদের এই চরের নাম কি? এরই চরের নাম রানীরগর চর। দুধ দহন করে এখন আর বাজারে গিয়ে বিক্রয় করতে হয় না। এই চরেই ব্যাপারী চলে আসে দুধ কিনতে। প্রিয় দর্শক, এই চরে প্রতিদিন সকালে শত শত লিটার গরুর দুধ দহন করা হয়। যদিও আমরা নদীতে রয়েছি, কিন্তু পানি না থাকায় স্যালো মেশিন দিয়ে মাটির গভীর থেকে পানি তুলে আবাদ করছেন এই চরের কৃষকরা। এই ছেলেটির কাজ কর্মগুলো দেখলে বোঝা যায় কতটা অভিজ্ঞ সে। দূরে আমি ভিডিও ধারণ করছিলাম, সে বলল, ভাই আমাকে একটু ভিডিও করেন। তাই চলে এলাম তার ভিডিও ধারণ করতে। দুঃখজনক কথা, সে যে কারণেই হোক লেখাপড়া বন্ধ করে দিয়েছে। এই চরে তাদের গরু দেখাশোনা করে। দালাই 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 ডাকবো না, কথা শুনবেন। মাটি নিচে গায়ের বান্ধে টানতে তেল দিল না। মাটি দিলে তেল তেলা হয়? হ্যাঁ, সুন্দর তেল তেলি হয়। মাটি দেওয়ার আটালি কেউ যে সরিষার তেল ব্যবহার করে, কেউ সরষের তেল দিয়ে ধোয়ায়, সর্ষের তেল দিয়ে ধোয়ায়, মাটি দিয়ে ধোয়ায়। তাতে ভালো কোনটা? এই কালা আসলে পরে মাটি ভালো। মাটি ভালো। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? এই তো পড়তেছি। এই মাঠেই পড়তেছ না কোন ক্লাসে? আমি তো আর পড়িনি, আমি এই মাঠেই গরু রাখছি। গরু রাখো। তোমাদের গরু কয়টা? গরু 31টি গরু আছে। তোমাদের 31টা?
পরন্তু বিকেলে আমরা যখন ফিরে আসছি তখন দেখতে পাই একটি ধান মাড়াইয়ের মেশিন ঠিক করছে, কারণ এই চর থেকে এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এখানে ঠিক করতে গঞ্জ থেকে মিস্ত্রি নিয়ে এসেছেন এই মেশিনটি ঠিক করতে। কেউ কেউ এই দুর্গম চরে সাইকেল নিয়ে এসেছিল, বাড়ি ফেরার পথে আবার এভাবেই নৌকায় তুলে ফিরে যাচ্ছেন। প্রায় সূর্য ডুবতে শুরু করেছে। ঠিক তখন যারা এই চরে এসেছিল তাদের কাজ কাম করতে, কেউ বা গবাদি পশুর খাবার সংগ্রহ করতে, তারা তাদের বাড়িতে ফিরতে এখন ব্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যা নেমে এসেছে, যার যার বাড়ি শেষে ফিরছেন। এমনকি যারা এই চরে রাত্রিযাপন করবে তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এই চরের উদ্দেশ্যে। সারা রাত তারা তাদের গরুকে পাহারা দেবেন এবং সকালে তারা চলে যাবে এবং আর এক গরু পরে আসবে। এভাবেই চলে তাদের প্রতিদিনের কাজ কাম। আমরা একেবারে সন্ধ্যা নেমে এসেছে তখন ফিরছি। ছোট্ট এই ছেলেটি এসেছিল তাদের গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করতে এবং সে সবার পিছ পড়ে গেছে, আমাদের সাথে পার হচ্ছেন। প্রিয় দর্শক, জানি না আজকের এই গল্পটি কতটা সুন্দর করে সাজাতে পেরেছি। চেষ্টা করব আগামী দিন থেকে আরো সুন্দর করতে। কেমন লেগেছে আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও এই চ্যানেলে দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।